ओम शांति। आज के तारीख हलो 16 जून 2024। प्रातः मुरली अव्यक्त बापदादा। आज के बाबर अव्यक्त मुरली। आजकेर अव्यक्त मुरलीर हेडलाइन हलो शुभ भाव एवं प्रेम भाव के मार्च करे महाशत्रु क्रोधेर उपरे विजयी हओ। शुभ भाव एवं प्रेम भाव के मार्च करे महाशत्रु क्रोधेर उपरे विजयी हओ। तो आमादेर शुभ भाव और प्रेम भाव के मार्च करे महाशत्रु क्रोधेर उपरे आमादेर विजयी होते हबे। अच्छा, ओम शांति। आज बाप दादा निजेर जन्म साथीदेर सेई संगे सेवार साथीदेरके देखे उत्फुल्ल होच्छेन। तो आज बाप दादा निजेर जन्म साथीदेर सेई संगे सेवार साथीदेरके देखे उत्फुल्ल होच्छेन। आज तोमादेर सकलेरो बाप दादार अलौकिक जन्म, साथे जन्म साथीदेर जन्मदिवसेर खुशी रयेछे केन? एमन स्वतंत्र अथच अति प्रिय अलौकिक जन्म আর কারো হতে পারে না। এরকম কখনো হয়তো শুনবে না যে বাবার জন্মদিন যেটা আর বাচ্চাদেরও জন্মদিবস সেটা অনুপম অথচ প্রিয় এই অলৌকিক হীরের তুল্য জন্ম তোমরা আজ উদযাপন করছো। সেই সঙ্গে তোমাদের সকলেরই এই অলৌকিক জন্মদিনের অনুপম এবং প্রিয় ভাব স্মৃতিতে আছে, যা কিনা এমন বিচিত্র যে স্বয়ং ভগবান বাচ্চাদের জন্মদিন উদযাপন করেছেন। পরমাত্মা বাচ্চাদের শ্রেষ্ঠ আত্মাদের জন্মদিবস উদযাপন করেছেন। দুনিয়াতে কিছু লোক বলার জন্য বলে যে আমাদের জন্ম দিয়েছেন ভগবান পরমাত্মা, কিন্তু না, তারা জানে না সে স্মৃতিতে চলে। তোমরা সবাই অনুভবের সাথে বলো, আমরা পরমাত্ম বংশী ব্রহ্মা বংশী পরমাত্মা আমাদের জন্মদিবস উদযাপন করেন। আমরা পরমাত্মার জন্মদিবস উদযাপন করি। আজ সব দিক থেকে এখানে পৌঁছেছে কিসের জন্য? অভিনন্দন জানাতে এবং অভিনন্দিত হতে। তো বাপদাদা বিশেষভাবে নিজের জন্ম সাথীদের অভিনন্দন জানাচ্ছেন, সেবার সাথীদেরও অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দনের সাথে পরম প্রেমের মুক্ত হীরে জহরতের বর্ষণ করেছেন। প্রেমের মুক্ত দেখেছ তো না? প্রেমের মুক্ত কি তা জানো তো না? জানো তো, তাই না? ফুলের বর্ষা, সোনার বর্ষা তো সবাই করে, কিন্তু বাপদাদা তোমাদের সবার উপরে পরম প্রেম অলৌকিক স্নেহের মুক্তর বর্ষণ করেছেন। এক গুণ নয়, হৃদয় থেকে পদ্ম পদ্ম গুণ অভিনন্দন জানাচ্ছেন। তোমরাও সবাই হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছ, সেসব বাপদাদার কাছে পৌঁছে যাচ্ছে। তো আজকের দিন উদযাপন করার দিন আর অভিনন্দিত হওয়ার দিন। উদযাপনের সময় তোমরা কি করো? ব্যান্ড বাজাও। তো বাপদাদা সব বাচ্চার মনের খুশির ব্যান্ড বলো, বাজনা বলো, গান শুনেছেন, ভক্তরা আত্মস্বরে ডাকছে, আর তোমরা বাচ্চারা বাবার ভালোবাসায় সমাহিত হয়ে যাও। কিভাবে সমাহিত হতে হয় জানো তো না? এই সমাহিত হওয়াই সমান বানায়। বাপদাদা বাচ্চাদের নিজের থেকে আলাদা করতে পারেন না, বাচ্চারাও আলাদা হতে চায় না, কিন্তু কখনো কখনো মায়ার খেলায় তোমরা একটু পাশে সরে যাও। বাপদাদা বলেন, তোমরা সব বাচ্চার সহায় আমি। বাচ্চারা অশান্ত হয়, তাই না? মায়া অশান্ত বানায়। তোমরা যেমন নও, মায়া বানিয়ে দেয়। যিনি সহায় তার থেকে সরিয়ে নেয়, তবুও বাপদাদা সহায় হয়ে সমীপে নিয়ে আসে। বাপদাদা সব বাচ্চাকে জিজ্ঞাসা করেন, প্রত্যেককে জীবনে কি চায়? ফরেনার্স দুটো বিষয় খুব পছন্দ করে। ডবল ফরেনার্সদের ফেভারিট দুটো শব্দ কি? কম্প্যানিয়ন আর কোম্পানি। এই দুটো পছন্দ। যদি পছন্দ তো এক হাত তোলো। ভারতের তোমাদের পছন্দ কম্প্যানিয়নও আবশ্যক আর কোম্পানিও আবশ্যক। কোম্পানি ছাড়া থাকতে পারো না, আর কম্প্যানিয়ন ছাড়াও থাকতে পারো না। তোমাদের সকলের কি প্রাপ্তি হয়েছে? কম্প্যানিয়ন প্রাপ্ত হয়েছে। বলো হ্যাঁ বাবা, হ্যাঁ জি, কিংবা না বাবা, না জি। হাজি কোম্পানি প্রাপ্ত হয়েছে, হাজি। এমন কোম্পানি আর এমন কম্প্যানিয়ন সারা কল্পে প্রাপ্ত হয়েছিল, কল্পের পূর্বে প্রাপ্ত হয়েছিল।
এমন কম্প্যানিয়ন যিনি কখনো পাশে সরিয়ে দেন না। যতই অশান্ত হয়ে যাও না কেন, কিন্তু তবুও তিনি তোমাদের সহায়ই হন আর যা তোমাদের হৃদয়ের প্রাপ্তি, সেই সর্বপ্রাপ্তি তিনি পূর্ণ করেন। কোনো অপ্রাপ্তি বাবা বলছেন, কোনো অপ্রাপ্তি আছে তোমাদের? সবার হৃদয় হ্যাঁ বলে, নাকি মর্যাদা রক্ষার্থে হ্যাঁ বলো? গেয়ে তো থাকো, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, নাকি পাওয়া বাকি আছে? পেয়ে গেছো তোমরা, এখন পাওয়ার কিছু নেই, নাকি অল্প অল্প আশা থেকে গেছে? সব আশা পুরো হয়ে গেছে, নাকি বাকি রয়ে গেছে? বাপদাদা বলেন রয়ে গেছে। বাবাকে প্রত্যক্ষ করানোর আশা রয়ে গেছে। এটা তো বাবার আশা যে সব বাচ্চা যেন জ্ঞাত হয় বাবা এসে গেছেন, আর কেউ যেন থেকে না যায়। সুতরাং বাপদাদার এটা বিশেষ আশা যে নিদেন পক্ষে সবাই এটা জানুক যে আমাদের সদাকালের বাবা এসেছেন। কিন্তু বাচ্চাদের সীমিত অন্যান্য আশা পূর্ণ হয়ে গেছে, ভালোবাসার আকাঙ্ক্ষা আছে, প্রত্যেকের চাহিদা রয়েছে স্টেজে আসার। এই আশা আছে তোমাদের? এখন তো বাবা স্বয়ং সবার কাছে আসেন, এই আশাও পূর্ণ হয়ে গেছে। তোমরা সন্তুষ্ট আত্মা, অভিনন্দন। কেননা সব বাচ্চা সমঝদার। তোমরা বুঝতে পারো যে যেমন সময় তেমন স্বরূপ বানাতেই হবে, সেই জন্য বাপদাদাও ড্রামার বন্ধনে আছেন তো না। তাই তো সব বাচ্চা সব সময় অনুসারে সন্তুষ্ট এবং সদা সন্তুষ্ট মনে হয়ে ঝলমল করতে থাকে। কেন? তোমরা নিজেরাই বলো, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। এটা ব্রহ্মা বাবার আদি অনুভবের বল। সুতরাং যা ব্রহ্মা বাবার বল তা সকল ব্রাহ্মণের বল। তাই তো বাপদাদা সব বাচ্চাকে এটাই রিভাইজ করাচ্ছেন যে সদা বাবার কোম্পানিতে থাকো। বাবা সর্বসম্বন্ধের অনুভব করিয়েছেন। তোমরা বলেও থাকো যে সর্বসম্বন্ধে বাবাই আছেন। তিনি যখন সর্বসম্বন্ধে আছেন, তখন যেমন সময় তেমন সম্বন্ধকে কেন কার্যে প্রয়োগ করো না? তাছাড়া এই সব সর্বসম্বন্ধ সময়তে যদি অনুভব করতে থাকো, তবে কম্পেনিয়নও হবে, কোম্পানিও হবে। অন্য কোনো দিকে মন আর বুদ্ধি যেতে পারে না। বাপদাদা সম্বন্ধের অফার করেছেন, তখন সর্বসম্বন্ধী সুখ নাও, সম্বন্ধ কার্যে প্রয়োগ করো। বাপদাদা যখন দেখেন কিছু বাচ্চা কোনো সময় নিজেকে একলা অথবা একটু নিরস অনুভব করে, তখন বাপদাদার করুণা হয় যে এমন শ্রেষ্ঠ কোম্পানি থাকতে কোম্পানিকে কেন কাজে লাগায় না। তারপরে কি বলো তোমরা? ওয়াই। বাপদাদা বলেছেন ওয়াই বলো না। যখন এই শব্দ আসে, ওয়াই হলো নেগেটিভ আর পজিটিভ হলো ফ্লাই। তো হোয়াই কখনো করো না, স্মরণে রাখো ফ্লাই। বাবাকে সাথী বানিয়ে সাথে নিয়ে ফ্লাই করো, তবে বড়ই মজা হবে। সেই কোম্পানি আর কম্পেনিয়ন দুই রূপে সারাদিন কার্য প্রয়োগে নিয়ে এসো। এমন কম্পেনিয়ন আবার পাবে। বাপদাদা এতখানিও বলেন, যদি তোমরা মাথা আর শরীর দুই ক্লান্ত হয়ে যাও, তো কম্পেনিয়ন দুভাবেই মালিশ করার জন্য প্রস্তুত, মনোরঞ্জন করানোর জন্য এবার রেডি। তারপরে আর সীমিত মনোরঞ্জনের প্রয়োজনই পড়বে না। এভাবে ইউজ করতে জানো তো না? নাকি মনে করো বড়োর থেকেও বড় বাবা রয়েছেন, টিচার রয়েছেন, সদ্গুরু রয়েছে, সর্বসম্বন্ধ আছে। বুঝেছ ডবল বিদেশিরা? আচ্ছা, সবাই তোমরা বার্থডে উদযাপন করতে এসেছো তো না? উদযাপন করবে তো, তাই না? আচ্ছা, যখন বার্থডে পালন করো, তো যার বার্থডে পালন করো তাকে গিফট দাও নাকি দাও না? দিই তো। আজ তোমরা সবাই বাবার বার্থডে উদযাপন করতে এসেছো। নাম তো শিবরাত্রি, তাহলে তো বিশেষভাবে বাবার বার্থডে উদযাপন করতে এসেছো তো না? তো বার্থডে গিফট আজকে কি দিয়েছো? নাকি শুধু মোমবাতি জ্বালাবে?
কেক কাটবে, এই উদযাপন করবে। আজকে কি গিফট দিয়েছ নাকি কাল দেবে? হয় ছোট দাও বা বড় দাও, কিন্তু গিফট দাও তো না। তো কি দিয়েছ ভাবছে? আচ্ছা দিতে হবে, দেওয়ার জন্য প্রস্তুত আছো তোমরা? বাপ দাদা যা বলবেন তা দেবে নাকি তোমরা নিজের ইচ্ছায় দেবে? কি করবে? যা বাপ দাদা বলবেন তা দেবে নাকি নিজের ইচ্ছায় দেবে? যা বাপ দাদা বলবেন তাই দেব। দেখো, একটু সাহস রাখতে হবে। সাহস আছে মধুবনে? তোমাদের সাহস আছে? ডবল ফরেনারদের মধ্যে সাহস আছে? তোমরা হাত তো খুব উঁচু করে তুলছ। আচ্ছা, শক্তিদের মধ্যে, পাণ্ডবদের মধ্যে সাহস আছে? ভারতের থেকে যারা তোমাদের সাহস আছে? খুব ভালো, এটাই বাবা অভিনন্দন রূপে পেয়ে গেছেন। ভালো শুনিয়েছ, এটা বলবে না তো যে এটা তো ভাবতে হবে। মানে ভবিষ্যৎ সূচক শব্দ করো না। মেজরিটির মধ্যে বাপদাদা একটা বিষয় দেখেছেন, মাইনরিটি নয়, মেজরিটি। কি দেখেছেন? যখন কোনো সার্কামস্ট্যান্স সামনে আসে তখন মেজরিটির মধ্যে 1, 2, 3 নম্বর ক্রোধের অংশ ইমার্জ হয়ে যায়। কারো মধ্যে মহাক্রোধের রূপে হয়, কারো মধ্যে উত্তেজনা রূপে, কারো মধ্যে 3 নম্বরের রূপ অসন্তোষ বশ। অসন্তোষ কি বুঝতে পারো? সেটাও ক্রোধেরই অংশ, হালকা 3 নম্বরের তো না, সেই জন্য সেটা হালকা। প্রথমটা প্রবল, দ্বিতীয়টা তার থেকে কম। তারপরে ভাষা তো আজকাল সবার রয়্যাল হয়ে গেছে। তো রয়্যাল রূপে কি বলে তারা? ব্যাপারটা এমন ছিল না যে উত্তেজনা তো হবেই। তাই তো বাপদাদা সবার থেকে এই গিফট নিতে চান যে ক্রোধ তো ছাড়োই, এমনকি ক্রোধের অংশ মাত্র যেন না থাকে। কেন? তারা ক্রোধ বশে ডিসসার্ভিস করে। কেননা ক্রোধ হয় পরস্পরের মধ্যে, একলা হয় না, দুইয়ের মধ্যে হয়। তাই তো দেখা যায়, হতে পারে মনসাতেও কারো প্রতি ঘৃণাভাবের অংশ আছে, তবে সে আত্মার প্রতি মনে উত্তেজনা অবশ্যই আসবে। সুতরাং কারণ ভালো লাগে না, অতএব ক্রোধ ভাবের অংশ মাত্রও যেন উৎপন্ন না হয়। যেমন ব্রহ্মচর্যের ক্ষেত্রে অ্যাটেনশন দাও, তেমনই গাওয়া হয় কাম মহাশত্রু, ক্রোধ মহাশত্রু, শুভ ভাব, প্রেম ভাব সেসব ইমার্জ হয় না। তারপরে মুড অফ করে দেবে, সে আত্মার থেকে পাশে সরিয়ে দেবে, তার সামনে আসবে না, কথা বলবে না, তার কথাকে প্রত্যাখ্যান করবে, তাদেরকে এগিয়ে যেতে দেবে না। এসব বাইরের লোকেরাও জেনে যায়। তারপরে যদিও বলে দাও আজ এর শরীর ঠিক নাই, এটা অন্য কিছু নয়, তাহলে কি জন্মদিনের এই গিফট তোমরা দিতে পারো? যারা মনে করো চেষ্টা করবে তারা হাত তোলো। যারা উপহার দেওয়ার জন্য ভাববে, চেষ্টা করবে, তারা হাত তোলো। কেউ কি আছো? উঠে দাঁড়াও। স্বচ্ছ হৃদয়ে প্রভু প্রসন্ন হন। কিছু ভাই বোন উঠে দাঁড়িয়েছে। ধীরে ধীরে তারা উঠছে সত্যি বলার জন্য। অভিনন্দন। আচ্ছা, যারা বলেছ চেষ্টা করবে, ঠিক আছে, যদিও বা চেষ্টা করো, কিন্তু চেষ্টা করার জন্য কত সময় প্রয়োজন? 1 মাস চাই? 6 মাস চাই? কত সময় চাই? তোমরা কি এটা ছেড়ে দেবে নাকি ছেড়ে দেওয়ার কোনো লক্ষ্যই নেই? যারা মনে করো 2-3 মাসের মধ্যে চেষ্টা করেই ছাড়বে, তারা বসে যাও। আর যারা মনে করো 6 মাস প্রয়োজন, যদি 6 মাস পুরো পেয়ে যাও তো তবুও কম করো। এই বিষয়ে অ্যাটেনশন দেওয়া ছেড়ো না, কেননা এটা অত্যন্ত জরুরি। এই ডিসসার্ভিস দেখা যায়, মুখে হয়তো বলো না, কিন্তু মুখমণ্ডল বলে। সেই জন্য যারা মনোবল বজায় রাখে তাদের সবার প্রতি বাপদাদা জ্ঞান, প্রেম, সুখ, শান্তির মুক্ত বর্ষণ করেছেন। আচ্ছা, রিটার্নে বাপদাদা বিশেষ উপহার হিসেবে সবাইকে বরদান দিচ্ছেন। যখনই ভুল করে হলেও না চাইতেও যদি কখনো ক্রোধ এসে যায় তবে শুধু হৃদয় থেকে আমার বাবা শব্দ বলো, তাহলে বাবার এক্সট্রা সহায়তা সাহসীদের অবশ্যই প্রাপ্ত হতে থাকবে। মিষ্টি বাবা বলো, শুধু বাবা বলো না, মিষ্টি বাবা বলো। মিষ্টি বাবা তো সহায়তা প্রাপ্ত হবে, অবশ্যই প্রাপ্তি হবে, কারণ লক্ষ্যকে সামনে রেখেছো তো না। সুতরাং লক্ষ্য থেকে লক্ষণ আসবে। মধুবনের যারা তারা হাত তোলো। আচ্ছা, করতেই হবে তো না? হাজি, অভিনন্দন, খুব ভালো। আজ বিশেষ মধুবনে যারা, তাদেরকে টলি দেওয়া হবে। অনেক পরিশ্রম করে, ক্রোধের জন্য দেন না, পরিশ্রমের জন্য দেন।
সবাই মনে করবে হাত তুলেছি সেই জন্য টলি দিচ্ছেন, খুব ভালো পরিশ্রম করে সেবার দ্বারা সবাইকে খুশি করা, এটা তো মধুবনের এক্সাম্পল। সেই জন্য আজ মুখ মিষ্টি করানো হবে। তোমরা সবাই এদের মুখ মিষ্টি দেখে নিজেরাও মিষ্টি মুখ করে নিও, খুশি হবে তো না? এটাও ব্রাহ্মণ পরিবারের একটি কালচার। আজকাল তোমরা কালচার অফ পিস এর প্রোগ্রাম বানাচ্ছ, তাই না? তো এটাও ফার্স্ট নম্বরের কালচার, ব্রাহ্মণ কুলের সভ্যতা বাপ দাদা দেখেছেন। এই দাদিরা যখন উপহার দেন তখন তার মধ্যে একটা কাপড়ের থলে থাকে, যাতে লেখা থাকে কম বলো, ধীরে বলো, মিষ্টি মধুর বলো। তাই তো আজ বাপদাদা এই উপহার দিচ্ছেন, কাপড়ের থলি দেন না, বরদানে এই শব্দগুলো দেন। প্রত্যেক ব্রাহ্মণের চেহারায় আর আচরণে ব্রাহ্মণ কালচার প্রত্যক্ষ হোক। প্রোগ্রাম তো বানাবে, ভাষণও করবে, কিন্তু আগে এর মধ্যে সভ্যতা আবশ্যক। প্রত্যেক ব্রাহ্মণ যেন প্রত্যেকের সাথে সাহসের সম্পর্কে আসে, কারোর সাথে কেমন আর কারোর সাথে কেমন নয়। কাউকে দেখে নিজের কালচার ছেড়ো না, অতীত হওয়া বিষয়গুলো ভুলে যাও, সভ্যতার নতুন সংস্কার জীবনে দেখাও। এখন তো দেখাতে হবে, ঠিক আছে তো না? সবাই বলেছে হ্যাঁ বাবা, এটা খুব ভালো। ডবল ফরেনারদের মেজরিটি হ্যাঁ বাবা বলার ক্ষেত্রে খুব ভালো। এটা ভালো, ভারতবাসীদের তো একটি মর্যাদা রয়েছে হাজি করা। শুধু মায়াকে নাজি করো, শুধু অন্য সব আত্মাকে হাজি করো, মায়াকে নাজি করো। আচ্ছা, সবাই জন্মদিবস উদযাপন করে উদযাপন করেছো, গিফট গিফট নিয়েছো। আচ্ছা, তোমাদের সাথে সাথে আরও জায়গায় সভা হচ্ছে, কোথাও ছোট সভা, কোথাও বড় সভা, সবাই শুনছে দেখছে। তাদেরও বাপদাদা এটাই বলেন যে আজকের দিনের উপহার তোমরা সবাই দিয়েছো নাকি না? সবাই বলছে হ্যাঁ জি বাবা, এটা ভালো। দূরে বসেও যেন সামনেই শুনছে, কারণ সায়েন্সের লোকেরা যে এত পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, তাই না? তো সবচাইতে বেশি লাভ ব্রাহ্মণদের হওয়া উচিত, তাই না? এই জন্য যখন থেকে সঙ্গম যুগ আরম্ভ হয়েছে তখন থেকে সায়েন্সের এই সাধনও বেড়েই চলেছে। সত্যযুগে তো তোমাদেরকে দেবতা রূপেই সায়েন্স সেবা করবে, কিন্তু সঙ্গম যুগেও সায়েন্সের সাধন অনেক বিশাল রূপে সহযোগী হবে। সেই জন্য সায়েন্সের নিমিত্ত হওয়া বাচ্চাদেরকেও বাপদাদা পরিশ্রমের অভিনন্দন জানান। বাপদাদা আর যা দেখেছেন, মধুবনেও দেশ বিদেশ থেকে অনেক সুন্দর সুন্দর কার্ড পত্র আর অনেকের মাধ্যমে স্মরণ স্নেহের মেসেজ পাঠিয়েছে। বাপদাদা তাদেরও বিশেষ স্মরণে স্নেহ সুমন আর জন্মদিবসের পদম 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 গুণ অভিনন্দন জানাচ্ছেন। সব বাচ্চা বাপদাদার নয়নের সামনে আসছে। তোমরা তো শুধু কার্ড দেখেছ, বাপদাদা বাচ্চাদের নয়ন দ্বারাও দেখেছেন। অনেক স্নেহ ভরে পাঠায় আর বাপদাদা সস্নেহে তা স্বীকার করেছেন। কেউ কেউ নিজের অবস্থা সম্পর্কেও লিখেছে। তো বাপদাদা বলেন ওরাও উড়লে সব বিষয় নিচে থেকে যাবে, আর তোমরা সদা উঁচু বাবার সাথে উঁচু থাকবে। সেকেন্ডে স্টপ আর শক্তির গুণের স্টক ইমার্জ করো। আচ্ছা, চতুর্দিকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের সদা বাবার কোম্পানিতে থেকে বাবাকে কম্পিনিয়ন বানানো, স্নেহী আত্মাদের সদা বাবার গুণের সাগরে সমাহিত হওয়া, বাপদাদার সমান শ্রেষ্ঠ আত্মাদের সদা সেকেন্ডে বিন্দু লাগানো, মাস্টার সিন্ধু স্বরূপ আত্মাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। প্রত্যেক বাচ্চাকে বাপদাদা সবসময় পুরস্কার তো করে নয়, আজও সবসময় নমস্কার তো করে নয়, আজও নমস্কার। আমরা সমস্ত আত্মরূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর অনেক অনেক অভিনন্দন 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 আর নমস্কার। আজকের বরদান: পবিত্রতার শক্তিশালী দৃষ্টি বৃত্তির দ্বারা সর্বপ্রাপ্তি করিয়ে দুঃখকর্তা সুখকর্তা ভব। পবিত্রতার শক্তিশালী দৃষ্টি বৃত্তির দ্বারা সর্বপ্রাপ্তি করিয়ে দুঃখকর্তা সুখকর্তা
ভব স্পষ্টীকরণ। সায়েন্সের ওষুধে অল্পকালের শক্তি রয়েছে যা কষ্ট বেদনা সমাপ্ত করে দেয়। তো বাবা বলেছেন যে সায়েন্সের ওষুধে অল্পকালের শক্তি রয়েছে যা কষ্ট বেদনা সমাপ্ত করে দেয়, কিন্তু পবিত্রতার শক্তি অর্থাৎ সাইলেন্সের শক্তিতে তো শুভ কামনা শুভ ভাবনার শক্তি আছে। এই পবিত্রতার দৃষ্টি এবং বৃত্তি সদাকালের প্রাপ্তি করায়। সেই জন্য তোমাদের জড় চিত্রের সামনেও দয়ালু দয়া করো বলে আশীর্বাদ প্রার্থনা করে তো চৈতন্য এমন দুঃখহর্তা সুখকর্তা হয়ে দয়া করেছ, তবেই তো ভক্তিতে তোমরা পূজিত হও। স্লোগান। সময়ের সমীপ্তা অনুসারে প্রকৃত তপস্যা বা সাধনাই হলো অসীম বৈরাগ্য। সময়ের সমীপ্তা অনুসারে প্রকৃত তপস্যা বা সাধনই হলো অসীম বৈরাগ্য। সূচনা। আজ মাসের তৃতীয় রবিবার। আছে মাসের তৃতীয় রবিবার অন্তরাষ্ট্রীয় যোগ দিবস ব্রহ্মাবৎস সাংগঠনিক রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষভাবে নিজের মাস্টার দাতা স্বরূপে স্থিত হয়ে মনসা দ্বারা সকল আত্মাকে সর্বশক্তির দান দিন, বরদান দিন, পরিপূর্ণতার অনুভব করান। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।